জামাত যে একটি চরিত্রহীন, আদর্শহীন, দায়িত্বহীন, অনৈতিক দল, হ্যাঁ, যার গুরু মৌদুদি, জামাত যে মেড ইন পাকিস্তানি যে দর্শন নিয়ে ওনাকে, উনি একজন, যেহেতু উনি একটা বড় একটা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, কারণ একটা বড় একটা পত্রিকা, খুব জনপ্রিয় একটা পত্রিকা চালান, সেই হিসাবে ভালোভাবে কথা আমি বিশ্বাসী না যে আপনি ঠিক একটা দলকে চরিত্রহীন, পাকিস্তানি বীজ, এগুলো মনে হয় বিএনপি যারা রাজনীতি করে বা আওয়ামী লীগের যারা আছে তারাও এই শব্দ চয়ন করে না আমার মনে হয়। এই জন্য এইসব শব্দ চয়নের ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু চিন্তা ভাবনা করে করা উচিত। কারণ চরিত্রহীন যদি জামাত হয় তাহলে চরিত্রবান কে? তাহলে কি চরিত্রহীন দলের আমাদের প্রধানমন্ত্রী প্রথম দিন শপথ নেওয়ার পরে চরিত্রহীন দলের প্রধানের কাছে গিয়ে বাসায় গিয়ে দেখা করে আসছেন? এগুলো আসলে যায় না আসলে, কারণ একসাথে তো ওনারা বিরোধী দল সরকারি দল বিরোধী দল না থাকলে তো সরকারি দলের কোনো ভ্যালু নেই। দুজন তো সাংবিধানিক গোষ্ঠ তো দুইটাই। তো আপনি যখন এভাবে ঢালাওভাবে বলবেন এটা আসলে যায় না। আর 71 সালে পাকিস্তান জামাতের এই কার্যক্রম, আপনি জানেন যে 71 সালে জামাত ছিল অষ্টম নবম ক্যাটাগরি একটা দল, একটা এমপি সিট ছিল না তাদের আপনি ভাই বললো যে আল বদর আল শামসের প্রধান নাকি মুজাহিদি নিজামিরে ছিল, আল বদর এটা হচ্ছে আধা সামরিক বাহিনী, এটার প্রধান ছিল পাকিস্তানিরা এবং এটার পুল নেতৃত্ব ছিল বিহারিরা। এটা সেখানে আপনি বলেছেন জামাত হচ্ছে, আপনি ধরেন এই যে 11 দল এর আওয়ামী লীগের যে 11 দলীয় জোট, এই জোটে একটা দল আছে না সাম্যবাদী দল, এই সাম্যবাদী দলে এখন তো বর্তমানে আওয়ামী লীগের বিচার হচ্ছে এবার এর কারণে। এখন যদি ভবিষ্যতে 50 বছর পরে হুট করে সাম্যবাদী দল একটা অবস্থায় চলে গিয়েছে, কারণ তখন তো যেমন বিরোধী দল ছিল মুসলিম লীগ, সর্বশেষ বিসির মধ্যে বিলীন হয়ে গেছে, জামাত ইসলাম আছে, এই জন্য জামাত ইসলাম নিয়ে এত একবার তো বিচার হয়েছে 73 সালে, আপনি 37,000 মামলা হয়েছে, সেখানে প্রায় 7,000-কে আপনি সাজা দিয়েছেন, তার মানে বিচার তো হয়েছে। এখন যেমন আওয়ামী লীগের বিচার হচ্ছে, আপনি যে 15 বছর পরে আবার নতুন করে একটা বিচার করে সাম্যবাদী দল যদি ভালো অবস্থানে চলে যায়, আপনি যদি বলেন যত হত্যাকাণ্ড হয়েছে জুলাই যত 1300-1400 সব সাম্যবাদী দল করেছে, তাহলে এটা কি জাস্টিস হবে? জাস্টিস হবে না। 1971 সালে জামাত ছিল এটা সপ্তম অষ্টম ক্যাটাগরির একটা দল। আপনি কি মনে করেন জামাত ইসলাম কোনো অপরাধ করে? না, আমি আপনি সেটা বলি নাই, আমি আপনাকে বলেছি তাদের অবস্থা কতটুকু ছিল। আপনি যে একটা দল, একটা এত 30 লক্ষ মানুষ আমাদের শহীদ হয়েছে, 30 লক্ষ মানুষের মারার জন্যই তো কমপক্ষে 30 লক্ষ লোক লাগবে। তো মানে যেভাবে বলা হয় জামাতে সব করেছে তাই 30 লক্ষ লোক লাগবে, তো ওদের তো আপনি গণা আপনি 10-15,000 লোকও পাবেন না পুরো বাংলাদেশে তখন, কারণ এত সপ্তম অষ্টম ক্যাটাগরি একটা দল ছিল। এখন কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমরা তো শুধুমাত্র ব্লেমের কারণে বললে হবে না, তো আমাকে বলতে হবে যে পাকিস্তানের বীজ যদি আপনি বলতে চান, তাহলে পাকিস্তানের আমাদের বর্তমানে যারা এখন ভালো অবস্থানে আছে প্রত্যেকের পাকিস্তানের জন্ম। আপনি প্রত্যেকের পাকিস্তান দল, আওয়ামী লীগের সবচেয়ে বড় দল বলো, আওয়ামী লীগ তো পাকিস্তানের জন্ম। কোন দলটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে? তার মানে আপনি যদি পাকিস্তানি বীজ বলেন, পাকিস্তান আমরা তো সবাই, আমাদের দাদারা তো পাকিস্তানি বলতো, তারা তো পাকিস্তানি ছিল। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশি বলতে পারবো, কিন্তু আমাদের জিয়াউর রহমান সাহেবরা, মতিউর রহমান নিজামী সাহেবরা তারা কি বলতে পারবো আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে? তারা তো পাকিস্তান জন্মগ্রহণ করেছে। তার মানে আপনি তো কথা বলতে পারেন ভাই, কিন্তু আপনি কথা বলতে হলে আমরা চাই যার যতটুকু অপরাধ করেছে ততটুকু বিচার হোক, যার যতটুকু। এবারে এটিএম আজহার সাহেবের যে অ্যাপ্লাইড ডিভিশনের যে রায়, সে রায় তারা তো যারা জাস্টিস ছিল তারা তো দলীয় জাস্টিস ছিল না, তারা তো রায় বেছে মাস মিসক্যারেজ অফ জাস্টিস, মানে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার।